মঙ্গলবার ছিল অমাবস্যা, এক পবিত্র তিথি। সেই উপলক্ষে ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীবাড়িতে ভক্তি ও শ্রদ্ধার পরিবেশে সম্পন্ন হচ্ছিল কালীর পূজা। কিন্তু সন্ধ্যার পূজারত পরিবেশে ঘটে যায় এক গভীর বেদনাদায়ক ও নিন্দনীয় ঘটনা, যা ধর্মনগরের ধর্মপ্রাণ সমাজে রীতিমতো ক্ষোভের সঞ্চার করেছে। জানা গেছে, পূজার অঞ্জলি চলাকালীন সময়ে অসমের শ্রীভূমি জেলা থেকে আগত 3 যুবক মন্ত্রোচ্চারণ নিয়ে পূজা চলাকালীন পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য ও সহযোগী পুরোহিতকে কটাক্ষ করেন এবং অপমানজনক ভাষায় কথা বলেন। শুধু তাই নয়, অভিযোগ উঠেছে তাদের প্রশাসনের হুমকিও দেওয়া হয়েছে বলে। অভিযুক্তরা হলো রাজেশ ভট্টাচার্য, দীপায়ন চক্রবর্তী ও অভিজিৎ দাস। ঘটনার পর ওই 3 যুবক স্থান ত্যাগ করে পালানোর চেষ্টা করলেও স্থানীয় ধর্মপ্রাণ মানুষ ও মন্দির কমিটির তৎপরতায় রাতেই তাদের পাকড়াও করে ধর্মনগর পুলিশের হাতে তুলে দেওয়া হয়। মন্দিরের পুরোহিত সঞ্জীব ভট্টাচার্য জানান, গত 30 বছর ধরে আমি এই মন্দিরে নিরবিচ্ছিন্নভাবে মা কালীর সেবা করে আসছি, কিন্তু এমন লজ্জাজনক ঘটনা আগে কখনো দেখিনি। এটি আমার ব্যক্তিগত অপমানের চেয়েও ধর্মীয় অনুভূতির উপর আঘাত বলে আমি মনে করি। পূজা আমাদের কাছে নিছক কোনো সেভাবে আনুষ্ঠানিকতা নয়। এটি আমাদের বিশ্বাস, আমাদের আত্মার আরাধনা এবং প্রাচীন সংস্কৃতির একটি পবিত্র রূপ। আর সেই পূজাকে যিনি পরিচালনা করেন, সেই পুরোহিত কেবল একজন ব্যক্তি নন, তিনি আমাদের ধর্ম সংস্কৃতির জীবন্ত প্রতিভূ। তার প্রতি অসম্মান মানে আমাদের শতাব্দী প্রাচীন ঐতিহ্য, মূল্যবোধ ও ধর্ম বিশ্বাসকে অপমান করা। এই ঘটনায় ধর্মনগরের সর্বস্তরের মানুষ গভীরভাবে ব্যথিত এবং ক্ষুব্ধ। এই বিষয়ে প্রশাসনের তরফেই যথাযথ ব্যবস্থা গ্রহণের দাবি উঠেছে বিভিন্ন মহল থেকে। জনসাধারণের প্রত্যাশা, ভবিষ্যতে যেন এরকম ঘটনার পুনরাবৃত্তি না ঘটে এবং ধর্মীয় স্থানে পূজার পরিবেশ যেন অক্ষুণ্ণ থাকে। ব্যুরো রিপোর্ট, দ্য সোশ্যাল বাংলা। আমার নাম সঞ্জীব ভট্টাচার্য। আমি প্রায় 30 বছর ধরিয়া মন্দিরে আছি, মন্দিরের পূজা পার্বণ করি। কিন্তু কালকে অমাবস্যার নিশি পূজা ছিল। এই 3 জন যুবক, ওরা শ্রীভূমি জেলার, আসাম রাজ্যের শ্রীভূমি জেলার মানুষ। তারা কালকে আইছে এবং তারা একটু মদ্যপ্ত অবস্থায় ছিল। কিন্তু আইয়া অঞ্জলি লওয়ার লাগে তারা কইছে অঞ্জলি, যথাযথ অঞ্জলি আমার সহকর্মী যে আছে সেই অঞ্জলি দেওয়াইছে। এই অঞ্জলি নিয়ে তারা একটু কটূক্তি করছে। কটূক্তি করায় তারার লগে পরবর্তী সময় একটু এই ইয়ের লগে কথা কাটাকাটি হয়। আরও অনেক ভক্তবৃন্দ আসিল মন্দিরে, কিন্তু সেই অবস্থায় তারা এরপরে কটূক্তি করার পরে তারা আমার প্রাণনাশের হুমকি দিচ্ছে এবং আমরা যারা যারা আছি সব রাখি। এরপরে আমি এটা কমিটির আন্ডারে জানাই, কমিটিরা আয়, পরবর্তী সময় তারা পালাইয়া যায় গিয়া। এরপরে হয়তো কমিটি তারা, যদিও এরপরের ঘটনাটা আমি জানি না, পরবর্তী সময় শুনছি যে তারা কমিটির এরা ধরিয়া থানার কাছে হ্যান্ড ওভার করছে। এতটুকুই জানা। কি বলবেন এই বিষয়ে, যে এই ধরনের ঘটনা? এই ধরনের ঘটনা তো খুব খারাপ ঘটনা তারা করছে। এই ঘটনা নিয়ে যথাযথ তারার একটু হওয়া দরকার, সচেতন হওয়া দরকার। এবং ধর্মনগর যে ধর্মপ্রাণ ব্যক্তিরা আছে তারাও এই ব্যাপারে খুব অসন্তুষ্ট হয়েছে এবং কিছু কিছু মানুষ উত্তেজিত হয়েছে। কারণ পুরোহিত বা মা কালীর এইভাবে অপমান সূচক ব্যবহার করাটা কারোর পক্ষে উচিত নয়। তাই গিয়া কিছু সংখ্যক জনগণের তারারে একটু দলাদলি করিয়া দেখা গেছে যে আইনটা নিজের হাতে নিয়ে লাভ নাই, তাই থানার দ্বারস্থ হয়ে গেছে। এরা সম্ভবত অসম রাজ্যের মানুষ এবং তাদের আচরণটা ছিল খুবই মানুষের মতন না, আচরণটা একটা অপ্রীতিকর আচরণ সবাই আছে। তাই শেফদের পছন্দ সিস্টার মশলা, যা মডার্ন টেকনোলজি এবং স্বাস্থ্যসম্মত। সিস্টার, নিশ্চিন্তের প্রতীক।